বাঙ্গিটোলা চক্রবর্তী পরিবারের দুর্গাপূজা প্রায় ৫০০ বছরের প্রাচীন। বরাবরের মতো এবারও বোধ নবমীর দিনে কার্যত পুজোর ঢাকে কাঠি পড়েছে চক্রবর্তী পরিবারে। শরতের বাতাসে কাশফুলের দোলা এবং শিউলি ফুলের সুবাস জানান দিচ্ছে পুজো দোরগোড়ায়। পুজো একটা গন্ধের ছোঁয়া লেগেছে উৎসব প্রিয় বাঙালির মননে। তাই দিকে দিকে চলছে জোর পুজো প্রস্তুতি। প্রায় ৫০০ বছরের ঐতিহ্য পরম্পরা মেনে এবারও পুজো উন্মাদনায় মেতে উঠেছেন মালদার কালিয়াচক ২ নম্বর ব্লকের বাঙ্গিটোলার চক্রবর্তী পরিবার। এই পুজো হয়ে আসছে ৭ পুরুষ ধরে। স্বপ্নাদেশে এই পুজোর সূচনা করেছিলেন এই পরিবারেরই সদস্য সিদ্ধ পুরুষ রামনিধি চক্রবর্তী। পুজোর ইতিহাস বলতে গেলে প্রায় ৫০০ বছরের বেশি। রামদেব বিদ্যানিধি চক্রবর্তী মহাশয়ের মা যখন দেখলেন যে মা গঙ্গা কেটে চলে আসছে তখন উনি মনে দুঃখের আগে যে আমরা যখন থাকতেই পারবো না, বাঁচতে পারবো না, বাড়িঘর সব কেটে যাবে, এই মনে দুঃখে তিনি তখন কি করলেন, মা গঙ্গার কাছে গিয়ে ঝাঁপ দিলেন। বলে মা গঙ্গার কাছে যখন ঝাঁপ দিতে গেলেন তখন মা গঙ্গা ওকে সাক্ষাৎ দেখা দিলেন এবং বললেন, যা এখান থেকে আমি ঘুরে যাচ্ছি, আর তোদের চিন্তা নাই, এখানে মায়ের মন্দির করে তোরা পূজা স্থাপন কর, আর তোদের কোনো ভয় নাই। তারপর থেকেই রামদেব বিদ্যানিধি চক্রবর্তী মহাশয় এখানে পুজো আরম্ভ করে। চক্রবর্তী পরিবারের পুজোয় সপ্তমীতে দেবীর চক্ষুদানের সময় মিসকালো পাঁঠা বলির চল রয়েছে। এছাড়াও অষ্টমী ও নবমীতে পশু বলি হয়। গত কয়েক বছরের ন্যায় এবারও প্রতিমা গড়ছেন পরিবারেরই এক মহিলা সদস্য। বরাবরের মতো এবারও পুজোয় পৌরোহিত্য করবেন পরিবারেরই অপর এক সদস্য। আমাদের এই দুর্গা মন্দিরের পূজা বোধহয় ৫০০ বছরের বেশি পুজো হচ্ছে। আমাদের ফ্যামিলির, আমার ভাসুরের ছেলের বউ প্রতিমা করে, আমার ছেলেরা পূজা করে, মিলেমিশে আমরা সবাই মিলে পুজো করি। এখানে অন্যের ভোগ হয়, বলি হয়, খুব আনন্দ সহকারে আমরা পূজাটা করি। এটা আমাদের চক্রবর্তী ফ্যামিলিরই পুজো। আমরা সবাই মিলে পুজো আর্চা করি একসঙ্গে মিলেমিশে, এবং প্রতিমাটাও আমি নিজেই বানাই, বাড়ির লোকই পূজা করে। বাঙ্গিটোলার চক্রবর্তী পরিবারের পুজোয় প্যান্ডেল, প্রতিমা ইত্যাদিতে জাঁকজমক না থাকলেও ধর্মীয় রীতিরেওয়াজ অক্ষরে অক্ষরে মেনে পুজো হয়ে আসছে দীর্ঘ বহু বছর ধরে। সেই নিয়ম মেনেই এবারও বোধ নবমীর দিনেই কার্যত পুজোর ঢাকে কাঠি পড়েছে বাঙ্গিটোলার চক্রবর্তী পরিবারে। আমরা 5 দিন ধরে দুর্গাপুর আনন্দ করি, জামা কাপড় নতুন কিছু পরি, ফুল তুলি, সকালবেলা উঠে মরবাটি আর ঠাকুরকে খাবার দিই। স্বামীর অবর্তমানে তার কাছে শেখা শিল্পকর্মকে পেশা হিসেবে ধরেছেন স্ত্রী। ছেলেকে নিয়ে গড়ছেন দুর্গা প্রতিমা গড়ে চালাচ্ছেন সংসার। এই মহিলা মৃৎশিল্পীর নাম বাসন্তী দাস। বয়স বর্তমানে 50-এর কোঠায়। স্বামী কৃষ্ণদাস ছিলেন একজন মৃৎশিল্পী। তিনি বছর 7 আগে গত হয়েছেন। তাই স্বামীর মৃত্যুর পর সংসারের হাল ধরতে স্বামীর কাছে শেখা মাটির শিল্পকর্মকেই নিজের পেশা হিসেবে বেছে নিয়েছেন। এবছর তিনি পুরাতন মালদার নলডুবি এলাকায় গড়ছেন মোট 4খানা দেবী প্রতিমা। সেই প্রতিমা নিয়ে তিনিও তার ছেলে ব্যস্ত হয়ে রয়েছেন, কারণ সামনেই পুজো আর কটা দিন পরেই প্রতিমা তুলে দিতে হবে পুজো উদ্যোক্তাদের হাতে। তাই প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও কাজ করছেন জোর কদমে। আমি করি, আমার ছেলে করে, 4টা করছি। আমাদের ললডুবির একটা, বাগানপাড়ার 2টো আর গয়েশপুরের একটা। স্বামীর হাত ধরে শিক্ষা। আমার 30 বছর হয়ে গেল, স্বামী চলে গেছে, মারা গেছে। তারপরে থেকে আমি কি করে বাচ্চাগুলোকে মানুষ করব, তখন তো আমার উপায় নাই। তখন না পেরে করে তখন বাচ্চাটাকেও আমি শিখিয়ে দিলাম। আমি সাইডে এখন থাকি, বাচ্চাকে আমি সম্পূর্ণ শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, কাজটা আমি করি কিন্তু ওকে সাইডে রাখি। একটু অসুবিধা হচ্ছে, ঠাকুরগুলো আমার শুকাচ্ছে না, এই যে দিনটা ভালো করছে না, কষ্ট হচ্ছে। ল্যাম্প দিয়ে ঠাকুর শুকাতে হবে, ব্লু ল্যাম্প দিয়ে। হ্যাঁ, না তো আমি ডেলিভারি দিতে পারবো না তো শুকনা ঠাকুর। আমাকে ভালো লাগে।